মিষ্টি ডেজার্ট খেতে কার কার ভালো লাগে? আমার তো মোটামুটি ভালো লাগে যদি হালকা মিষ্টি দিয়ে নিজের হাতে করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো ছোট্ট একটি ডেজার্টের ভিডিও নিয়ে আসলাম। এই রেসিপিটা আমার মন গড়া রেসিপি। আমি সবসময় কারো রেসিপি ফলো করতাম না। আমি আমার মতো করে করতাম। আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে-মেয়ের জন্য নতুন কিছু করতে আমার ভালো লাগতো বরাবরই। যখনই আমি একটু অবসর সময় পেতাম তখনই চেষ্টা করতাম নতুন কিছু করার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে এটা কিন্তু বাংলাদেশে থাকাকালীন সময়ের ভিডিও। গ্যালারিতে অনেক ভিডিও আছে, আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে গরুর দুধ নিয়েছিলাম আমি হচ্ছে 1.5 কিলোর মতো। তো তোমরা চাইলে লিকুইড দুধ যেটা কিনতে পাওয়া যায় কিংবা কনডেন্স মিল্ক আছে ওটা দিয়েও করতে পারো, গুঁড়া দুধ দিয়েও করতে পারো। তো আমার কাছে যেহেতু পিওর খাঁটি গরুর দুধ ছিল সেটা দিয়েই করলাম। তো দুধটাকে অনেক বেশি জাল করে একেবারে ক্রিমি ক্রিমি করে নিয়ে আসছে। আর আমি কিন্তু গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছিলাম, হালকা একটু চিনিও দিয়েছিলাম, এজন্য হচ্ছে এটা বেশি ঘন ঘন হয়েছে। আর এখানে হচ্ছে এই যে চিড়াগুলো আমি ভিজিয়ে রেখেছি, এগুলো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমার কাছে সাদা চিড়া ছিল না, লাল চিড়া ছিল, এগুলোই আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মানে দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসছি, একেবারে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে। সেটা হচ্ছে এই যে ভেজা চিড়াগুলো ভালো করে ধুয়ে এগুলোর উপরে দিয়ে তারপরে কিছু ফ্রুটস দিয়ে নিয়েছি যেগুলো আমার হাতের কাছে ছিল। এই যে এগুলো হচ্ছে আনার, তারপরে আপেল, তরমুজ আর হচ্ছে কিশমিশ ছিল। তোমরা চাইলে আর অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও।